বুটস্ট্র্যাপের আজকের ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের আরও কিছু টপিক যেমন হচ্ছে ডাইনামিক ট্যাব কীভাবে ম্যানেজ করতে হয়, মানে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার ট্যাবের, আর স্ক্রল পাই যেটা, আর অফ ক্যানভাস মেনু, এই তিনটা জিনিস শিখবো। আর বাকি যে ছোটো ছোটো কম্পোনেন্ট আছে এটা আপনার প্রয়োজনে শিখে নিতে পারবেন। যেমন হচ্ছে পেজিনেশন যদি কোনো ডিজাইন লাগে তখন আপনি এই ডিজাইনটাকে কপি করে ইউজ করবেন। এখানে শেখার মতো কিছুই নেই, জাস্ট যখন লাগবে কম্পোনেন্ট নিয়ে ইউজ করবেন। তো ট্যাবের এই জায়গাতে এই ডাইনামিক ট্যাবের ব্যবহার যেটা, যেমন আমি যে থিমটায় গেলাম দেখেন এখানে এই জায়গাতে এই যে প্রোডাক্টটা কি ফিল্টারিং হচ্ছে না, যেমন হচ্ছে বেস্ট সেল, নিউ কালেকশন। তো আমরা যে টেমপ্লেটটা করছিলাম বেসিক্যালি জাস্ট বেসিক ডিজাইন, এইটাকে এরকম যদি ফিল্টারিং করতে চাই এখানে ট্যাব দিয়ে ডাইনামিক্যালি, সেটা খুব সহজে করতে পারি। তো এটার জন্য বুটস্ট্র্যাপ যেটা করে রাখছে, বুটস্ট্র্যাপ ন্যাব এই ট্যাব সেকশনের ভিতরে নিচের দিকে আসবো। এটার ভিতরে কিন্তু অনেক অপশন, হরিজন্টাল ট্যাব, ভার্টিক্যাল ট্যাব, ট্যাবস, এই যে এটাকে বলতেছে ট্যাবস, ট্যাবস পিলস বলা হয় এটাকে, এরকম হবে। তারপর আন্ডারলাইন সহকারে থাকতে পারে, জাস্ট নেম, এটা কিন্তু ট্যাব মেনু বলতেছে। বাট ডাইনামিক বিহেভিয়ার যদি একটু নিচে আসি, দেখবেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার নামে একটা অপশন আছে। এই সেকশনে যখন আসবো, এটা ট্যাবেরই অংশ। এই দেখেন এখানে যখন এটা ক্লিক করতেছি সেটাই শো হচ্ছে না, এটাতে ক্লিক করলে এটা শো হচ্ছে, এটাতে ক্লিক করলে এটা শো হচ্ছে। এই হচ্ছে ডাইনামিক ট্যাবের ব্যবহার। তো এটার আরও কিছু জিনিস ডিজাইন এখানে দেওয়া আছে, আপনি এভাবে দিতে পারেন, অথবা বাটন থাকতে পারে। হ্যাঁ, তো আমাদের এই ডিজাইনটা তাহলে এখানে আমাদের এই যে এখানে যেটা দেখতে, তার মানে বাটনের সাথে মিলতেছে না ডিজাইনটা। তো এই ডিজাইনটা তাহলে আমরা আমাদের প্রোডাক্ট সেকশনে ফিল্টারিং অপশন আনতে পারি না ট্যাব দিয়ে। তো এই হচ্ছে ট্যাবের কাজ। তাহলে আমরা যেটা করতে পারি, ধরেন আমাদের প্রোডাক্টের এই জায়গাতে আমরা ট্যাব নিয়ে কাজ করবো আজকে। এই জায়গাতে ট্যাব ব্যবহার করবো যাতে ফিল্টারিং হয় ক্যাটাগরিজ। আর এই প্রোডাক্টের এগুলো পরবর্তী আমরা ডিজাইন করব, কার্ডের ডিজাইন। তো এটা করার জন্য আমরা আমাদের প্রোডাক্ট সেকশনে চলে যাই, যেখানে প্রোডাক্টের ফিচার প্রোডাক্ট এই জায়গাতে ধরেন আমরা লিস্ট ওয়াইজ কাজ করব। তো এটা করার জন্য বুটস্ট্র্যাপের সাইড থেকে আমরা নিতে পারি সিম্পল জিনিস। এই যে ইউএল পুরো কোডটাই কপি করলাম, এখানে আমি জাস্ট যেটা লাগবে পুরোটাই কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে দুইটা অপশন, সেটা হচ্ছে একটা ইউএলের ভিতরে এলআই, আর এর ভিতরে আছে ট্যাব কন্টেন্ট। এখানে যে কয়টা আইটেম আছে জাস্ট এখানে মূল বিষয়টা হচ্ছে আইডি দিয়ে ধরাই দেওয়া আছে। দেখেন একটু ভালো করে দেখেন, এলআইয়ের ভিতরে এখানে জাস্ট কিছু না, ইউএলের ভিতরে ন্যাব পিল বলছে, বুটস্ট্র্যাপের ক্লাস দেওয়া আছে, এখানে বলছে ন্যাব লিঙ্ক, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ। এই মূল বিষয়টা হচ্ছে দেখেন ডাটা বিএস টগল ফিল, ডাটা বিএস টার্গেট পিল হোম। এই যে এখানে দেখেন হোম নয়, প্রথম যে ডিপটা এটাকে বলতেছে কি হোম, মানে এখানে যে আইডিটা এখানে। তাহলে আমরা যদি এরকম 3 ক্যাটাগরি প্রোডাক্ট বানাতে চাই, কথার কথা বেস্ট সেল, নিউ কালেকশন, বেস্ট কালেকশন, তো এরকম অনেক সেকশন হতে পারে। এটা ডিপেন্ড করে এক একটা থিমের উপর ভেরি করে, এক একটা থিমের ডিজাইন এরকম এক এক রকম হয়। তো ম্যাক্সিমাম টেমপ্লেট এটা থাকে আর কি, মানে ই কমার্স টেমপ্লেটে ট্যাবের ব্যবহার থাকবে, এটা স্বাভাবিক। যেমন এখানে একটা টেমপ্লেট আসে, এদেরটা ট্যাব ইউজ করে নাই, সবাই ইউজ করে, বিষয়টা এরকমও না। তো ট্যাবটা তাহলে আমরা ওইটা থেকে করতে পারি। এটার এই ডিজাইনটা যদি নিয়ে আসতে চাই, বেস্ট সেল, নিউ কালেকশন, একটা হচ্ছে বেস্ট কালেকশন, ধরুন এই কথাটাই যদি বলি, তাহলে আমার এখানে কয়টা বাটন লাগবে, আমি সব ফালাই দিলাম এখানে। কথার কথা আমি একটাতে বুঝালে বাকি সব বুঝবেন আপনারা, এটাও ফালাই দিলাম। এই হচ্ছে এলআই। তো এটার ভিতরে দেখেন ন্যাবলিং, এটার ভিতরে আছে কি পিলস হোম। তো এখানে আমাদের প্রথম যেটা আছে এটাকে বললাম কি বেস্ট সেল। তাহলে এই ডিবের আইডি কী দিব বলেন তো, পিলস। আপনি আপনার মতো করে নেন, কোনো সমস্যা নাই, যে কেন বেস্ট সেল। আমি যদি এখানে আইডি বলি বেস্ট সেল, বেস্ট সেল, এটা একসাথে লিখতে হবে কারণ স্পেস দিবেন না আপনারা। বেস্ট সেল এইভাবে আমি দিলাম, ওকে। তো এই লেখাটা এখন কোথায় লিঙ্ক আপ হবে, এই জায়গাতে, এই যে এখানে আমরা এটা তো পিল থাকবে, এই যে টার্গেট হচ্ছে এই যে এইটা, আমি যেহেতু নাম চেঞ্জ করছি এখানে, হ্যাঁ এইটা। তো এই যে এরিয়া লেভেল এগুলো অপশনাল, এটা দিলে বেস্ট, না দিলেও কোনো সমস্যা নেই, আপনি যেভাবে দিছেন ইচ্ছা করলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট মূল বিষয় হচ্ছে এতটুকু, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে যেমন এটার সাথে এরিয়া লেভেল এটা হবে কি হবে না, আপনি চাইলে একই রকম দিলেও কোনো সমস্যা নেই। আমি যে ক্লাসটা এখানে নিলাম, সেল ডাবল হয়ে গেছে, এইটা চাইলে আমি এখানেও সেম একই রকম দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা হবে হচ্ছে, এখানে আমি যদি বলি এটার ভিতরে এখন আমি যে কন্টেন্ট রাখবো, এটা প্রোডাক্ট রাখি আর যেটাই রাখি সেটাই দেখাবে। তো এখানে ধর একটা এইচ1 নিলাম, জাস্ট কাজ করতেছে কিনা বেস্ট সেল। তারপর এই ট্যাবে ক্লিক করলে এখন আমি আমার কোডে যাই, দেখি কি অবস্থা।
দেখেন এখানে আসেন, এটা তো হোম লেখা আছে, তাহলে এখানে কি লেখা হবে বলেন তো? বেস্ট সেল নাকি? বেস্ট সেল, এস এস এ এল ই। তো এটা আসবে এই যে, তো এইটা মাঝখানে যাবে সেটা পরের বিষয়। তো একটাই ট্যাব আছে এবং কি একটাই দেখাচ্ছে, তাই দেখাচ্ছে না? একটাই দেখাচ্ছে এখানে আমাদের, এখানে মানে ও এটা তো আমাদের এই ওয়ানের ফন্টের 700 করা ছিল তাই না ডিফল্ট সিএসএস এ, এই জন্য একটু বেশি বোল্ড দেখাচ্ছে। আচ্ছা যাই হোক সেটা। তো আর একটা ট্যাব নেই তাহলে, তাহলে এই জায়গাতে যে এলআইটা আছে এই এলআইটাকে কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করে দিলাম। বাই ডিফল্ট দেখেন প্রথমটা অ্যাক্টিভ থাকবে আর এটা কি ইনঅ্যাক্টিভ থাকবে, এটা ডাইনামিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে প্রথমটা অ্যাক্টিভ থাকবে, পরেরটা, তাহলে এখানে যেহেতু এর পরেরটা কি আছে সিম্পল জিনিস, মানে যদি নিউ কালেকশন, তাহলে আমি এই যে ডিপটা আছে এটাকে, এই যে প্রথম যে ডিপটা আছে এটা আমার কিন্তু মেন ডিপ হচ্ছে এটা ট্যাব কন্টেন্ট, এটার ভিতরে এক একটা আইটেম আছে তাই তো। তাহলে এটাকে কপি করলাম, কপি করে তাহলে এটার নাম কি দিয়ে দিব, মানে আপনি যে রিলেটেড কাজ করতে যাচ্ছেন আর কি। তাহলে এখানে আমি যে এখানে বললাম এটা হচ্ছে বেস্ট কালেকশন, তাহলে আইডিটা কি হবে, এটার আইডি কি হবে বেস্ট কালেকশন হওয়া উচিত তো নাকি? তাহলে এখানে যে আইডিটা নিব বেস্ট কালেকশন, এই আইডিটা কোথায় যাবে বলেন তো? এটা তো দিতে পারি, এখানে দিব, সরি এটা না, এই যে উপরে এই যে মেনুতে এইটা দিলাম, টার্গেট এটা দিলাম, এই তো কাজ শেষ। আর এরিয়া লেভেলটা অপশনাল, এটা দিতেই হবে, বিষয়টা এরকম না, না দিলেও কোনো সমস্যা নেই, এত কিছু দরকারই নেই। মানে তারা দিছে তাদের বোঝার সুবিধার্থে এখানে হয়তো বা রোল ট্যাপটা থাক, হ্যাঁ এতটুকু হলেও কাজ করবে। এখন দেখেন আমার থিমে নিউ কালেকশন, এখন তো দুইটাই দেখাচ্ছে, বেস্ট সেল তো দুইটাই চলে আসলো না? তাহলে এখানে আমাদের আইডি কোনো জায়গায় মিসিং হয়েছে, বা এখানে যে কাজগুলো আছে এই যে এরিয়া লেভেল টেবিল আমি যে কাজগুলো চেঞ্জ করছি যেটার কারণে এরকম প্রবলেম হচ্ছে। তাহলে এখানে আমি এইটা ফালাই দিলাম, রোল ট্যাব প্যানেল, এত কিছু লাগে না, ট্যাব ইন্ডেক্স ডিফল্ট যেটা ছিল, আমি যদি আরও সুন্দর করে দেখাই, মানে আপনারা ওটা ইউজ করে করতে পারেন, কোনো সমস্যা নাই, সিম্পল জিনিস। এখানে হচ্ছে দুইটা জিনিস লাগে, আমি এখান থেকে যেটা বললাম এদের ডকুমেন্টেশন যেভাবে দিচ্ছে, তো এখানে অনেক ছোটো ছোটো ক্লাস আপনাদের কাছে কমপ্লেক্স মনে হতে পারে, আইডি নিচে আইডি ট্যাব, তারপর প্রোফাইল ট্যাব, এখানে এইটার সাথে এটার সম্পর্ক কি, হ্যাঁ। তো মূল বিষয়টা হচ্ছে এই ডিবের আইডি, আর এখানে হচ্ছে টার্গেট, এটা বলে দিছে, মূল বিষয় হচ্ছে এইটা আর কিচ্ছু না। তো আমি যদি ম্যানুয়ালি বানায় দেখাই আপনাদের, হ্যাঁ ইউএল এর ভিতরে এলআই, সরি এলআই, এলআইয়ের ভিতরে বাটন নিলে নিতে পারেন, বাটন দেওয়া করতে পারেন, অ্যাঙ্কর ট্যাগ দেওয়া করতে পারেন, যেমন হচ্ছে অল, এখানে একটা বাটন নিলাম, কথার কথা, হ্যাঁ। তারপরে আরেকটা বাটন নিলাম, ধরেন যদি ক্যাটাগরাইজ প্রোডাক্ট দেখাতে চাই, এরপরে ওমেন কিডস, এই তো এই 3 ক্যাটাগরি থাকবে। আর এই জায়গাতে আমরা এটার ক্লাসের নামটা কি হবে, এটা ক্লাস আমরা রো নিব না, এটার নাম হবে হচ্ছে কি ট্যাব কন্টেন্ট, এতটুকু বললাম। তাহলে এখানে বলবো হচ্ছে ক্লাস ট্যাব কন্টেন্ট, কি বললাম ট্যাব কন্টেন্ট। তো এখানে ডিভ আছে কয়টা, 4টা, তাহলে এখানে কয়টা আইটেম আসবে, 4টা আইটেম আসবে না? তাহলে ধরেন এখানে নিলাম ট্যাব 4টা। তো প্রথম এইটার, এটা কি অল বোঝাচ্ছে তো, মানে সমস্ত প্রোডাক্ট, তাহলে এইটার আইডি কি নিব, আইডি হচ্ছে কি অল, ওকে। জাস্ট আমি ওদের কোড নিলাম না, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আসলে কীভাবে কাজ করে সেটার জন্যই। তাহলে এইটা নিলাম, তারপর এটার আইডি দিব, কি দিব, এটার আইডি দিয়ে দিই তাহলে ম্যান, পরেরটার আইডি কি হবে, এটা হবে ওমেন, এবং লাস্টেরটা হবে কি, সরি এটা আইডি হবে, আমি জাস্ট আইডি বলি, ক্লাস পরে নিচ্ছি। তাহলে এটাও হবে কি আইডি। তাহলে টোটাল 4টা আইটেম, 4টার আলাদা আলাদা আইডি বললাম, এখানে হচ্ছে 4টা বাটন আছে, ওকে। তো বুটস্ট্র্যাপের এটার অনুসারে এদের এখানে যে জিনিসটা লাগে, আপনি চাইলে বাটনে কি নিতে পারেন, ক্লাস নিতে পারেন ডিজাইনের জন্য। মূল বিষয় হচ্ছে এই জায়গাটা, সরি এই যে ডাটা টগল এইটা আর ডাটা টার্গেট, এইটা হচ্ছে মেন জিনিস। আর প্যারেন্টের ভিতর তো ন্যাপ কন্টেন্ট বলাই আছে। আর এই জায়গাতে প্রত্যেকটা আইটেমের এখানে আপনাকে যেটা বলতে হবে, আপনি আইডি নিছেন, নতুন করে একটা ক্লাস নেবেন,
এরিয়া লেবেল টেবিল এত কিছু লাগে না। হুম, আপনি ইন্ডেক্সিং ট্যাব ইন্ডেক্স না বললে হবে। শুধুমাত্র যেটা বলতে পারি প্রত্যেকটা জিনিসের এখানে প্রথম যে ক্লাসটা হবে, তাহলে প্রথমটা শুধু অ্যাক্টিভ শো অ্যাক্টিভ থাকে, বাকিটা দেখেন ট্যাব প্যান ফ্যাট ফ্যাট। তাহলে এই চারটার সাথে এই চারটার ভিতরে আমি যে আইডিটা নিলাম না, এইটার ধরেন এখানে বললাম এইটা, পরে দিলাম এইটা, এটা আপনারা কপি করে ইউজ করেন, বাট এটা কীভাবে কাজ করতে সেটা বোঝানোর জন্য আমি এত কিছু লিখতেছি। তাহলে এইটা পরেরটা শুধু প্রথমটা অ্যাক্টিভ থাকবে, এটা ফালাই দিলাম, এইটাও ডিলিট করে দিই এই। তাহলে এখানে আমার প্রথমটা কি থাকতেছে, ট্যাপ প্যান, এটাও ট্যাপ প্যান, এটা ফ্যাট শো অ্যাক্টিভ। প্রথম যেটা দেখাবে অলটা সবসময় কি প্রথম যখন লাগবে সকল অল আইটেম দেখাবে। কেউ যদি ম্যানে ক্লিক করে তখন ম্যানের প্রোডাক্ট দেখাবে। তাহলে এই জায়গাতে এবং এইটার ভিতর আমি এখানে আপাতত কিছু লিখে দিই, না লিখলে তো বুঝবো না এদের কী দেখাবে। তাহলে এখানে আমি একটা ডিপ নিতে পারি অথবা আপাতত একটা এই স্পাইড নিলাম, বলা হচ্ছে অল প্রোডাক্ট শো হেয়ার, জাস্ট বোঝার জন্য বললাম। হ্যাঁ, তারপরের সেকশনে কি দেখাবে, এটাতে কি দেখাবে ম্যান প্রোডাক্ট নাকি, শো অনলি ম্যান, আচ্ছা ম্যান প্রোডাক্ট শো হেয়ার। তারপরেরটায় এটা হবে হচ্ছে ওমেন প্রোডাক্ট শো হেয়ার, কিডস প্রোডাক্ট শো হেয়ার, কিডস প্রোডাক্ট। তো এখন আমার টেমপ্লেটে কী অবস্থা হলো, এখানে কিন্তু চারটা বাটনই আসছে, এখানে অল প্রোডাক্ট শো, বাকি কিন্তু দেখাচ্ছে না, একটাই দেখাচ্ছে নাকি। তো আমি যখন এটাতে ক্লিক করবো এটা দেখাবে, এটা ক্লিক করলে এটা দেখাবে, ডিজাইন আমরা পরে আসতেছি। তো সেই অনুসারে কাজ করা দরকার। তাহলে বাটনের এখানে এই যে অল, আমি যখন এই বাটন ক্লিক করব তাহলে এখানে এটা আসবে। তো বুটস্ট্র্যাপ যেটা ইউজ করে এই টার্গেটে দেখেন এখানে প্রত্যেকটার সাথে কি বলা আছে, ডাটা টগল আর কি বলা আছে ডাটা টার্গেট। তাহলে এখানে এই যে ক্লাসটা অ্যাট্রিবিউটটা, হ্যাঁ ডাটা টার্গেট পিল, টাইপ কি বললেন না বললেন এটা অপশনাল। হ্যাঁ, টাইপ বললেও হবে না বললেও হবে। তো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাকে যদি আমি কপি করি, কপি করে বাকি প্রত্যেকটাই বলে দেবো। কোথায় বলবো, বাটনের ভিতর বলবো না, প্রথম বাটনের এখানে গেলাম, আমি একবারে লিখলাম ক্লাস, কি লিখতে হবে ডাটা টগল। এটা হচ্ছে যে ডাকা পিল কেন বলা হচ্ছে, ওই যে সার্কেল বাটনের জন্য মূলত, এই যে গোল বাটনের জন্য। হ্যাঁ, আর বাকিটা দেখেন যে এরকম হবে, ট্যাব নিলে কি হবে এরকম হবে, মানে ট্যাব নিলে এরকম হবে আর পিল নিলে ওই রকম ডিজাইন হবে, সেটা ডিজাইনের জন্য এটা বলা হয়েছে। তাহলে এখানে প্রথমটা কি হবে বলেন তো, এখানে আইডি এটা হবে কি অল না, এখানে আইডি কি ছিল অল, তাহলে এখানে আইডি কি হবে অল, এরপরটা কি হবে আইডি ছিল কি আমি ছোট হাতের দিছি, এটা হবে হচ্ছে ওমেন, ওকে দেন হচ্ছে কিডস, এই তো এই অবস্থা। আর এই বাটনের ক্লাসও লাগবে, মানে অ্যাক্টিভ কোনটা সেটা দেখাতে হবে না, যে প্রথমটা সবসময় কি থাকবে অ্যাক্টিভ থাকবে না এইটা। এটার জন্য দেখেন এখানে কি ইউজ করছে, বাটন হচ্ছে বাটনের একটা ক্লাস নিচ্ছে, ক্লাস হচ্ছে ন্যাব অ্যাক্টিভ। তো এটাকে যদি কপি করি এখানে, তাহলে প্রথম বাটনের এখানে একটা ক্লাস নিলাম, এটা কি অ্যাক্টিভ, এটাও দিলাম এটাও দিলাম, ওকে। তাহলে প্রথমটা অ্যাক্টিভ থাকবে নাকি, শুধুমাত্র প্রথমটা অ্যাক্টিভ থাকবে। আমি এখন দেখি এতটুকু করলে আমার ট্যাবে কাজ করার কথা যদি সব ঠিক থাকে, বাট ডিজাইন কি আসছে দেখেন তো, কাজ করতেছে কোনো কিছুই কাজ করতেছে না। তাহলে এখানে দেখে আরও কি কাজ আছে কনসোলের, এখানে কিন্তু আমাদের এখানে এরর দেখাচ্ছে, কিসের এটা, সিলেক্টর ইঞ্জিন এলিমেন্ট, কিসের এরর আসছে সিলেক্ট ইঞ্জিনে। আচ্ছা যাই হোক, আমরা ডিজাইন তাহলে এখানে ও এখানে কি ভুল করছে আপনারা বলেন তো আমাকে, আমি একটা এলাইয়ের মধ্যে সবটি দিয়ে দিছি না, তাহলে হবে আলাদা আলাদা দিতে হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা এলাই হবে, আমি একটার মধ্যে সব দিয়ে দিছি, একটু ভুল হয়েছে আর কি। এইটা তাহলে চারটে এলাই দিয়ে দিলাম, ফরম্যাট দিয়ে দিই, এই তো জাস্ট আনঅর্ডার লিস্ট হয়েছে। তারপরে কি দেখাচ্ছে, দেখাচ্ছে না। তাহলে এখানে কি কাজ করতে হবে আমাকে, ট্যাব হোম ট্যাব, এইটার সাথে এইটার কোনো সম্পর্ক আছে আইডি, আচ্ছা আমরা এখানে এই লেয়ারও আইটেম দিয়ে দিই, ন্যাব ন্যাব পিলস এটা বলে দিলাম, আর আইডি ট্যাব পিল পিলস কন্টেন্ট, তাহলে এটা বলে দিলাম দেখি
এটা কার হবে, ইউএল এর ক্লাস। তাহলে ইউএল এর একটা ক্লাস নিলাম, এইটা আপনারা কপি করে ইউজ করবেন, বাট আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আসলে কাজ করে কিভাবে। আর এল এর ক্লাস হবে কি, রোল আর প্রেজেন্টেশন মোড। প্রেজেন্টেশন ছাড়া কাজ করে কিনা দেখি, যদি না কাজ করে তাহলে সবই দিতে হবে আপনাদের। তাহলে এলআই ক্লাস, এটা সরি লাস্টেরটাইতে হবে না, 4টা এলআই নিছি, এই হচ্ছে এলআই আইটেম। তো এখন গেলে হয়তো আমাদের ট্যাবের ডিজাইন আসছে নাকি, তো এটাতে ক্লিক করলাম, আসছে ওমেন কিডস, 4টাই কাজ করতেছে না। তার মানে এই যে এত কাহিনী, তারা যে কোডগুলো নিচ্ছে, আমি কিন্তু এত কোড নিলাম না, এই যে ভেঙে দেখালে তারা এই যে এখানে আইডি ট্যাব পেন ট্যাব লিস্ট রোল, এটা বললে বেস্ট প্র্যাকটিস, বাট শুধুমাত্র মেকানিজমটা কাজ করার জন্য শুধু এতটুকু করলে কাজ হচ্ছে। দেখেন মূল বিষয় হচ্ছে যে এইটা, এখানে তো আইটেম ডিজাইন করলেন, টার্গেটটা হচ্ছে যখন অলে ক্লিক করলে অলটা অ্যাক্টিভ, তো ইনিশিয়াল যখন আমি এটা লোড দিচ্ছি দেখেন অলটা কি অ্যাক্টিভ থাকতেছে, আমার অল প্রোডাক্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানেও কি অ্যাক্টিভ, এটাও কি শো অ্যাক্টিভ করা আছে। যখন আমি এটাতে যাচ্ছি ম্যান প্রোডাক্ট, ওমেনে ক্লিক করলাম ওমেন প্রোডাক্ট, কিডসে ক্লিক করলে কিডস প্রোডাক্ট। এই হচ্ছে ডিজাইন, এতটুকু কাজ, আর কোনো কাজ নেই। এখন এই বাটনের কালার কি হবে সেটা তো বিষয় আলাদা, আমি যেমন অ্যাদারটা ডিজাইন করছি এরকম গ্যাপ দিচ্ছে মাঝখানে, বর্ডার রেডিয়াস আছে, বাট মেকানিজমটা কাজ করতেছে কিনা সেটা হচ্ছে বোঝার বিষয়। তাহলে আপনি এটা কপি করে কাজ করতে পারেন, তার মানে এই যে ভিতরে যে এইটার আইডি কেন লাগতেছে এত কিছু লাগে না, কিন্তু এটা ইউজ করলে বেস্ট প্র্যাকটিস। আপনি ভার্টিক্যালও হতে পারে, বাট আমি যতটুকুতে করলাম তাতে কিন্তু আমার ট্যাবে কাজ করতেছে না। তাহলে এই ট্যাবটাকে, এই যে মেন যে ট্যাবটাকে, এটাকে মাঝখানে নিয়ে আসি। এই মাঝখানে আনার জন্য আমরা এটাকে একটা কাজ করতে পারি, আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই, দেখি কি বলে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আসছে, কারণ হচ্ছে ন্যাপটা কি ফ্লেক্স করা আছে, এই জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করাতে কি এই তো হয়ে গেল। এখন এই যে ডিপের ভিতরে প্রোডাক্টগুলো ঢুকাই দিলে হবে, প্রত্যেকটা ডিপ, যেমন হচ্ছে ম্যান প্রোডাক্ট এখানে দেখাবে, এই যে অল প্রোডাক্টের এখানে। তাহলে এই যে আমাদের প্রোডাক্টের যে রো করা ছিল মনে আছে, এই রোটাকে কপি করলাম, কাট করলাম, তাহলে এটার ভিতরে এটা দিয়ে দিলাম, এটার হচ্ছে এটা। তো এখন যদি দেখি, দেখেন অলের ভিতরে সব প্রোডাক্ট চলে আসছে না, ম্যানে গেলেন ওমেনে গেলেন, তাহলে এই কাট বসা দিলে তো হয়ে কাজ শেষ, তাই না। তো এই হচ্ছে কাজ, আর কিচ্ছু না। আপনি কয়টা করে দেখাবেন সেটা আপনার বিষয়, আপনি 4টা দেখাবেন না 2টা দেখাবেন, এই হচ্ছে প্রত্যেকটা মেন ডিপ কিন্তু আমার এইটা। এরপরে রো নিচে, রো এর ভিতরে আমার প্রোডাক্ট এখন কয়টা করে কোন প্রোডাক্ট থাকবে সেটা আপনার মতো করে। এখন এটা যখন আমরা ব্যাকিং থেকে করবো, সেটা ব্যাকিং থেকে কুইরি করে নিয়ে আসবো। আপাতত এখানে আমরা প্রত্যেকটা রোতে ধরেন আমরা 4টা করেই দেখালাম, কথার কথা। পরের সেকশনটায় এই তো, তাহলে এখানে আমরা 4টা দেখাই, কয়টা আছে, তাহলে এই রোটাকে কপি করলাম। তাহলে এই সবটি হচ্ছে কি ম্যান প্রোডাক্ট না, তাহলে এখানে আপনি বলতে পারেন, কমেন্ট আউট রাখলাম আপনাদের জন্য, ম্যান প্রোডাক্ট, সরি এটা হচ্ছে অল প্রোডাক্ট নাকি, এটা হবে হচ্ছে অল প্রোডাক্ট স্টার্ট, এরপরে রো এর পরে এখানে ইন দেন, কারণ আপনারা মানে কনফিউশনে পড়ে যাবে, নাহলে কোন ডিপ কোথায় ক্লোজিং হয়ে হলো তাহলে সমস্যা। এভাবে যদি আপনি দিয়ে রাখেন অল প্রোডাক্ট ইন বা অল প্রোডাক্ট রো ইন, তাহলে কিন্তু আপনাদের জন্য বুঝতে সুবিধা। রো না হচ্ছে ট্যাব, এই প্রথম ট্যাব না এটা, এই যে এটা, এই হচ্ছে কাজ। পরের ট্যাবে তাহলে এটাকে ধরেন, এটা কপি করে রো সহকারে নিতে হবে, রো না নিলে তো কাজ করবে না। এটার ভিতরে আমরা দিলাম হচ্ছে, আমি জাস্ট লেখাটা রাখলাম বোঝার জন্য রাখলাম, হ্যাঁ আপনারা পরে সরাই দিয়ে। এখানে হচ্ছে এই তো আসতেছে, যখন যেটা ক্লিক করলাম সেই প্রোডাক্ট আসতেছে। এটা ফিল্টারিং হয়ে ডাটাবেস থেকে আসবে, বাট আমার ট্যাবে কি ডাইনামিক কাজ করতেছে না, ক্যাটাগরাইজ প্রোডাক্ট, এটাই কে বলতেছে ট্যাবের রিয়েল টাইম ব্যবহার। আমি আমার ম্যাক্সিমাম ই কমার্স সাইট এরকম থাকবেই, যে আমরা ট্যাবে ক্লিক করলে সেই ট্যাব অনুসারে দেখেন এখানে ডাটা কিন্তু ফিল্টারিং হচ্ছে। তো এই লাইনটা তো রাখার দরকার নাই, যেহেতু প্রোডাক্ট লোড হচ্ছে আপনি এখানে ডিলিট করে দিতে পারেন। তাহলে আমি ভেঙে দেখালাম, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে কীভাবে কাজ করতেছে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে কিডস প্রোডাক্ট বাদ দিয়ে দিলাম, এটার ভিতরে কোথায় থেকে ওটা শুরু করতেছেন এটা একটু খেয়াল রাখবেন, না হলে তো আবার কনফিউশনে পড়ে যাবেন যে আসলে কোন ডিপ কোথায় শেষ হলো। হ্যাঁ এই তো ম্যান প্রোডাক্টটা মুছে দিলাম। এখন দেখেন এই যে অল প্রোডাক্ট ম্যান কিডস, আমি চাইলে এটার নিচে আর একটু প্যাডিং দিতে পারি, অথবা যতটুকু আছে এনাফ। আর যদি সেটা লাগেই তাহলে আমাদের প্রোডাক্ট যে ন্যাপ বানাইলাম এটাই তো প্রোডাক্ট ন্যাপ, তাহলে MB4 দিয়ে দেন, মার্জিন বটম
4 আসছে, এই তো। তো এই হচ্ছে ট্যাবের ব্যবহার। ট্যাব দিয়ে আমরা এরকম সুন্দর কাজ, এটা ভার্টিক্যাল হতে পারে, যদি ভার্টিক্যাল ট্যাব লাগে দেখেন এখানে আছে, এরকম যদি ডিজাইন লাগে তখন আমরা এই জায়গাতে এটাকে কপি করে নিয়ে যাব। মূল কথা হচ্ছে যদি না বুঝি এখান থেকে কম্পোনেন্ট নিব, হ্যাঁ কোনটার আইডি কোনটা দিচ্ছে এটা যদি না বুঝি তাহলে তার কাজ করবে না। আইডি উলটপাট করলে আর ট্যাবে কাজ করবে? টার্গেটেড আইডি মানে আমি এই বাটনে ক্লিক করলে যে এইটাই যাবে, কারণ এই আইডি দিয়ে মূল কাজটা হচ্ছে যে এখানে এই যে টার্গেটেড ডাটা বিএস টার্গেট আইডি অল, তার ট্যাব কন্টেন্ট হচ্ছে মেন বাউন্ডারি। এখন আমি এখানে যত করে এলাই নিব, আমার এখানেও কি আইটেম, এই যে আইটেমের ভিতরে আমি প্রোডাক্ট রাখবো না কি করবো সেটা তো পরের বিষয়। এই হচ্ছে অল মেন ওমেন কিডস। এখন আরেকটা আইটেম বাড়লে কী হবে, এই এলআই বাড়বে আর এই ডিপটাও বাড়বে নাকি, যদি একটা আইটেম বাড়াইতে হয়। মূল কাজটা হচ্ছে এইটা। তো এই ট্যাব দিয়ে এই কাজটা আমরা খুব সহজে করতে পারি। তো বুটস্ট্র্যাপের এই ট্যাবের ব্যবহারটা, জাভাস্ক্রিপ্টের যে ব্যবহারটা। আরেকটা হচ্ছে অফ ক্যানভাস মেনু। তো অনেক টাইমে দেখবেন যে ইউনিভার্সিটি ওয়েবসাইটে বিশেষ করে হয় যেখানে অনেক আইটেম থাকে, মেনু থাকে, হ্যাঁ। তো আমি যখন এটা ছোটো ন্যাবে নিয়ে আসবো, মানে ছোটো ডিভাইসে করবো, তখন যে প্রবলেমটা হয় যে এটাকে আমি যখন রেসপন্সিভ করলাম, এই যে অল্প কয়টা আইটেম সমস্যা নেই, যদি এখানে বিশাল মেনু হতো, এটা সাইড বার থেকে আসলে দেখতে সুন্দর লাগে। সেটার জন্য বুটস্ট্র্যাপের অফ ক্যানভাস নামে একটা অপশন আছে, অফ ক্যানভাস মেনু। তো এই যে সাইড থেকে আসতেছে না, তো বুটস্ট্র্যাপের ন্যাপবারের ভিতরেই অফ ক্যানভাস আছে। ন্যাপবারের ভিতরেই আপনারা এটা ইউজ করে দেখবেন, এটার নিচের দিকে এই যে অফ ক্যানভাস নিচে আছে না, এই যে সাইড থেকে আসছে কোথায়, একই জিনিস। মানে আপনি এখানে অফ ক্যানভাসও আছে, এখানে এক্সপান্ড করা নাই, শুধুমাত্র এক্সপান্ডটা আপনি দিবেন। এটা মোবাইলে যখন আসবে তখন আমার এই মোবাইল মেনু ড্রপ ডাউন না হয় কি সাইড বার থেকে আসবে। এটার জন্য আলাদা কোনো মেনু করতে হবে না, এটাকেই কাস্টমাইজ করে নিলে হয়ে যাবে। আমি যদি এই মেনুটা কপি করে নিয়ে যাই এবং আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের ফুটারে রাখলাম জাস্ট ডেমো পারপাসে, একটা মিনিট। আচ্ছা, আমি জাস্ট ওই মেনুটা কপি করে নিয়ে আসলাম এখানে নিচে বোঝার জন্য, ধরেন এখানে দিলাম। তো আমার টেমপ্লেটে নিচে কোথায় নিলাম আমি অফ ক্যানভাস ন্যাপ, এটা তো উপরে চলে গেলাম না, স্ট্যাটিক পজিশন করা ছিল, হ্যাঁ এই তো। তো আমাদের মেনুটাকে যদি নিতে চাই, এটা তো নিচে দিছি এই পজিশন, মেবি এটা ওই যে ফিক্সড অফ করা আছে, হ্যাঁ ওই জন্য উপরে চলে গেছে। তো ফিক্সড আমি যদি বটমে রাখি, কথার কথা ফিক্সড বটম বললাম, তাহলে কি বটমে থাকবে তো নাকি? এখন এই যে বটম চলে আসছে, এটা কিন্তু বটম মেনু হয়ে গেল। তো এই যে কন্টেনার, এর আগে তো কম, এটা তো পারবেন, এতটুকু তো পারেনি। তো এটাকে আমি চাচ্ছি এক্সপান্ড করতে, এখানে এই যে ন্যাপবার সরি বডি না এটা দিলাম, তাহলে কি আসবে? আচ্ছা, এখানে ন্যাপবার বার এক্সপান্ড এমডি এবং হচ্ছে বডি বিজি ডার্ক বলে দিলাম। তাহলে আমাদের এই হচ্ছে ফুটার মেনু, অথবা যেটা ছিল কালার সেটাই থাক। এই যে এটা অফ ক্যানভাস মেনু, ফিক্সড বটন করাতে এটার বাটনের ইয়েটা ডিজাইন এরকম আসছে। আচ্ছা, ড্রপ ডাউন মেনু বা বটন, এটা সার্চ ফালাই দিলাম। তো এইটা কিন্তু হচ্ছে ফুটার মেনু। তো ফুটার মেনু যখন ছোটো ডিভাইসে আসতেছেন, এই যে এখানে আসছে না উপর কাটা, কিন্তু এটা নর্মালি এইভাবে নামতেছে। আর যদি এটা অফ ক্যানভাস হয় নিচেটা দেখেন এই যে সাইড বাড়তে আসতেছে না, ক্লিক করলে সাইড বাড়তে আসতেছে। আমার মানে ফুল মেনু থাকলো, যখনই ছোটো ডিভাইস করতেছি এইটাকে আমি সাইড বারতে দেখাতে যাচ্ছি, তাহলে এটাকে বলতেছি আমরা অফ ক্যানভাস মেনু। আপনার এটার জন্য আলাদা কিন্তু কোনো কোড লিখতে হচ্ছে না, আপনার এই যে মেনু আইটেমের মধ্যে যা আছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে লিঙ্ক আইটেম যদি আরও 5টাও হয়, কথার কথা, হ্যাঁ এরকম অনেক লিঙ্ক থাকতে পারে না, এই যে অনেক মেনু আইটেম থাকলো। তো আমি যখন ছোটো ডিভাইসে যাচ্ছি, এই এই যে সাইড বারতে সব চলে আসছে। তো ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো এরকম থাকে, যদি এরকম মেনু বানাইতে হয় তাহলে আপনার বুটস্ট্র্যাপে এই জিনিসটা আপনার জন্য করে রাখছে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে অফ ক্যানভাস মেনুর এক্সাম্পল। আচ্ছা, এখানে যে জিনিসটা লাগবে, যেমন আমি এখন হোমে আছি, দেখেন এটার কালারটা কি আছে, একটু ডার্ক কালার আছে না। আমি প্রোডাক্টে গেলাম, বাট প্রোডাক্ট এখন তো আমি প্রোডাক্টে আছি, প্রোডাক্টটা ডার্ক হওয়া উচিত না, এইটা অ্যাক্টিভ হওয়া উচিত। যেমন এটার ক্লাসটা আছে অ্যাক্টিভ মেনু, এটাতে যদি আমি আসি দেখবো যে এখানে দেখেন অ্যাক্টিভ লেখা আছে। তো এটাকে ডাইনামিকই ম্যানেজ করতে হবে। যেমন ট্যাবের ক্ষেত্রে দেখেন অ্যাক্টিভটা কেমন ছিল, যেটা অ্যাক্টিভ করছে সেটা বাটন কালার হচ্ছে। তো আমার এখানে অ্যাক্টিভ মেনুটা আপনি চাইলেই কালার কম্বিনেশনও চেঞ্জ করতে পারেন, কারণ অনেক থিমের প্রয়োজনে কি কালারটা, অ্যাক্টিভ কালারটা আমার যদি এটা ডার্ক মেনু হতো তাহলে এটা কালার চেঞ্জ করতে হতে পারতো। তখন দেখেন এই যে অ্যাক্টিভ ন্যাপ বা ন্যাপ লিঙ্ক শো, এই যে কালারটা কী দেওয়া আছে এইটা। তো
তো এটাকে আমি ক্লাসটাকে আমার মতো করে কি চেঞ্জ করতে পারি, চেঞ্জ হচ্ছে যে রেড কালার হয়ে গেল, অ্যাক্টিভ মেনুটাকে রেড দেখাচ্ছে, বা আমি যদি গ্রিন দেখাতে চাই, মানে যেটা দরকার আর কি আপনি দেখাতে পারেন। তখন কী করতে, এই কোডটা কপি করে নিয়ে একটা সিএসএস করতে হবে, কপি করে আমরা কোথায় দেবো, এই সেক্ষেত্রে দেখেন কি এটাও হয়ে গেল, কারণ এই ক্লাসগুলো তো কমন, ন্যাপবারের ক্লাসগুলো কমন না, সেক্ষেত্রে এখন ফুটারটা ডিং এরকম হবে না, অন্য কালার হবে। তখন কি করতাম, তখন যেটা করতে হচ্ছে আমাদের যে মেন যে ন্যাপবার উপরে টপ বারে একবারে ন্যাপবারে যেটা যাব, এইটার যে প্যারেন্ট ক্লাস, অবশ্যই এখানে একটা নিজস্ব একটা ক্লাস, তাহলে আমি এখানে বলতে পারি যে মেন মেনু কি দিতে পারি, মেন মেনু বা মেন ন্যাপবার, এইটা ধরে সিএসএস করলে তখন আর এই প্রবলেমটা হবে না। তাহলে এখানে ধরুন আমি এটা বললাম, আমাদের স্টাইল ডট সিএসএস ছিল না, স্টাইল ডট সিএসএস এর এখানে বললাম যে ন্যাপবার, এটা কাস্টমাইজ করলাম। কোন ন্যাপবারে মেনু কাস্টমাইজ করছি, এই যে মেন মেনু যেটা আছে, এইটার যে মেনু আছে এইটার সামনে বলে দিলাম, তাহলে কি হবে, বাকি যতই থাক শুধু এইটার আন্ডারে যেসব ন্যাপবার আছে তাদের ক্লাসটা এবার হয়েছে, দেখেন নিচেটা চেঞ্জ হয়েছে এবার। তো এই কারণে বুটস্ট্র্যাপে কোনো কিছু চেঞ্জ করলে অবশ্যই প্যারেন্ট ক্লাস নিজস্ব ধরে নিয়ে তারপর চেঞ্জ করা উচিত। কারণ আমি এটা চেঞ্জ করতে যাই, এটাও নিচেটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝা গেছে বিষয়টা। আচ্ছা, এখন এই যে এইটা ডাইনামিক হতে হবে, আমি যখন কন্ট্যাক্ট আসলাম তাহলে কন্ট্যাক্টটা গ্রিন কালার হতে হবে। আমরা এই যে এই বাটনটা, এটা আউটলাইন বাটন নিয়ে নিই, ন্যাপবারে যে বাটনটা নিয়েছিলাম গত ক্লাসে, এই যে এইটা B10 আউটলাইন নামে একটা বাটন আছে না, আউটলাইন সাকসেস বা ডেঞ্জার, যেটাই নেন, ধরুন আমি ডেঞ্জার দিলে কি আসবে, রেড কালার হয়ে গেল। তো রেড কালারটা কেমন দেখা যায়, আপনার সাকসেস দিয়ে দেন, আউটলাইন সাকসেস, তার এই যেরকম আসলো, তার থিমের সাথে মিল থাকলো, আমার হোভার করলে আসতেছে, ইনিশিয়ালি এরকম থাকতেছে। তো আমি এই যে প্রোডাক্টে আসলাম, এটা তো অ্যাক্টিভ দেখাইতে হবে ডাইনামিক্যালি। তো বুটস্ট্র্যাপ এটার জন্য, তো ব্যাকএন্ডে ম্যানেজ করার জন্য এটার কোড আছে, আমরা রিকোয়েস্ট ধরে তারপর কাজ করি। বাট আমরা যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইটে কাজ করতেছি, এটার জন্য বুটস্ট্র্যাপে স্ক্রল পাই নামে একটা অপশন আছে। এটা কি কাজ করে, যখন আপনি যেমন এখানে ক্লিক করলাম, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেল, হলো না। তো এটা কীভাবে কাজ করতেছে সেই জিনিসটা তাহলে আমাকে ইউজ করতে হবে, সেটার জন্য এখানে যে জিনিসটা ইউজ করছে তারা, ন্যাবলিং টগল, এটা কিভাবে ইউজ করব এই জায়গাতে একটু দেখি আমরা। সেটা বলছে যে প্যারেন্টের যেখানে কাজ করবে, যার ভিতরে মূলত আসলে কাজগুলো হবে, পুরা ডিবের হচ্ছে ডাটা স্পাই হবে কি, স্ক্রল হতে হবে। হ্যাঁ, এই জায়গাতে মেন ক্লাস হচ্ছে এটা, আর এক্সাম্পল এখানে দিতে হবে। তো আমি একটু দেখি, তারপরে একটু বলে রাখি, আমরা এই স্ক্রল পে নিয়ে কাজ করতে গেলে কি লাগতেছে, মানে মেনুর একটা আইডি লাগবে, কি লাগবে, মেন মেনুর একটা আইডি লাগবে, যেসব টার্গেটে তো ধরাই দেওয়া আছে যে হ্যাশ, আমি যেমন হচ্ছে আইটেম 1-এ গেলে কি হবে, এই যে আইটেম 1-এর আইডি, আইটেম 2 মানে কি, আইটেম 2 এর আইডি, হ্যাশ দিয়ে তো টার্গেট ধরাই দেওয়া আছে, এটা আমাদেরও দেওয়া আছে। তাহলে এটার আইডি নিলাম, আর এই পুরো আইটেমগুলো যেগুলো মূলত আসলে কন্টেন্টটা পুরো বডির মধ্যে দেখাচ্ছে, সেটার জন্য আমরা যেটা করতে পারি, একটা মেন ক্লাস নিলাম, মেনের ভিতরে ডাটা স্ক্রল পাই, ডাটা টার্গেট কোনটা হবে বলেন তো, ওই যে মেনুর আইডি নিলাম, মাই মেনু, এই যে এটা নিছি না, এইটার ভিতরে, অথবা এই যে এইটা মাই ন্যাব, এটা এখানে অলরেডি, সরি এটার ভিতরে কিন্তু আইডি আছে, এই দেখেন এটার ভিতরে আইডি আছে না, এই যে ন্যাববারে কিন্তু অলরেডি আইডি আছে। এই আইডিটা শুধু কোথায় যাবে, এই যে টার্গেট যেটা আছে এইটা, আর এই মেনটা এখন আমি কি হবে, একবারে লাস্ট পর্যন্ত ফুটার এই সেকশনে হবে, এই সেকশন, এই সেকশন, মডেল তো দরকার নেই, মানে এই এরিয়ার ভিতরে এই যে পুরা এটাকে সাজায় দিলাম। তো এখন দেখি আসলে কাজ করতেছে কিনা, আমাদের যদি সব ঠিক থাকে তাহলে কাজ করার কথা। রিফ্রেশ দিলাম, প্রোডাক্ট, আমরা এটাকে ক্লোজ করে দেই, তাহলে দেখেন এটাতে টার্গেটে কাজ করতেছে, এই যে প্রোডাক্ট আসছে, কন্টাকে ঝামেলা করতেছে, বাট হোমে গেলাম, এখানে একটু ঝামেলা হচ্ছে। কন্ট্যাক্টের আইডিকে আমরা ধরাই দিছিলাম, মনে আছে, আইডি কন্ট্যাক্ট মেনুর এখানে, হ্যাঁ কন্ট্যাক্ট তো আছে, প্রোডাক্ট সেকশন আসছে, এইটাও আসছে, মানে আরো নিচে আসলে গা হচ্ছে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, কন্ট্যাক্ট আসলে হোমে আসতেছে, যখন এই সেকশন আসতেছি, এইটা আসতেছে হোমের তো কোনো আইডি টার্গেট নাই, টার্গেট বলছে আমাদের, হোমে ক্লিক করলে দেখেন হোমটা কি নালেবল করা আছে না, হোমে তো নালেবল করা আছে,
যে কারণে এটা পাচ্ছে না। তাহলে আমরা হোমের জন্য কি করতে পারি বলেন তো? হোম মেনুতে যখন ক্লিক করবে, এটার কোন টার্গেট আইডি আছে? তাহলে এখানে ন্যাপবারের টপ ন্যাবেরও তো কোনো আইডি নেই। তাহলে এখানে আমরা একটা আইডি নিতে পারি আপাতত। আইডি হচ্ছে কি টপ, অথবা এটাকেই আমি দিলাম হোম। এই আইডিটা আমরা এখানেও ধরাই দিতে পারি, যেহেতু হোমের এখানে কোনো আইডি নাই, কাজ করতেছে না, এখানেও দিতে পারি। এখন যদি যাই, যেহেতু সিঙ্গেল পেজ, এখানে নিচে আসলে হচ্ছে একটু স্ক্রলিং হচ্ছে, একটু ইস্যু হচ্ছে আর কি। যাই হোক, তো এইটা মানে আপাতত এটা ইউজ করে কাজ করা যায়, মানে পারফেক্টলি স্মুথ হচ্ছে না, কারণ আমাদের বিভিন্ন সেকশন থাকতেছে, তো যে কারণে এটার এখানে যেরকম হচ্ছে বিষয়টা, তো আমার তো তা না, কারণ মাঝখানে আবার ডিপ আছে, এটা কিন্তু ডিপ থাকা যাবে না, যেমন এখানে মেন এরিয়া নিতে হবে, তার ভিতরে কাজ করতে হবে। তো আমি তো মাঝখানে স্লাইডার রাখছি, তারপরে আবার কিছু বাদ দিয়ে কাজ করলাম, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে। এই স্ক্রল ফায়ার যে কাজটা আছে, তাহলে এখানে এই যে মেন যে স্ক্রলটা, এটা বডিতে দিলে কাজ করে কিনা আমি একটু দেখি, যদি সম্ভব হয় তাহলে তো বেস্ট। আমরা এটা ক্লোজ করে দিলাম, আমি একবার বডিতে দিয়ে দেখি কি কাজ হয়। টার্গেট তো আমরা দিয়ে রাখছি এইটা, তাতে এবার কাজ করছে। আমি কন্ট্যাক্ট আসলাম, প্রোডাক্টে আসলাম, হোমে আসলাম, হোমটাকে অ্যাক্টিভ হয়ে গেল, এবং ডিফল্ট অবস্থায় যখন আমি হোমেই থাকবো, তখন তো আমার কি বাই ডিফল্ট তো ওইটাই অ্যাক্টিভ, কারণ শুরুতে এটাই আছে না, শুরুতে এটাই আছে। যখন আমি প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে গেল, কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্ট অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তাহলে আমরা কোথায় দিব? বডিতে দিব, ডাটা বিএসট্রগো স্ক্রল। আর ডাটা টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে আমার মেনু বার, যেটাতে কাজ করতেছি। মেনু বার বলতে এই যে এইটা মেন মেনুতে কাজ করতেছি না আমরা, এই জন্যে এই যে আমাদের এখানে দেখেন, এই যে মেন মেনুর এখানে কি আইডি দেওয়া আছে না, এটাই তো আমাদের মানে এই মেনুতে তো অ্যাক্টিভেশন হচ্ছে। আমি যখন হোমে ক্লিক করতেছি তখন টোটাল স্ক্রল পে হচ্ছে। তাহলে বডিতে দিব, আমরা কোথায় দেব? ডাটা বা এই যে এটা বডি, এবং টার্গেট হচ্ছে মেনু, যে মেনুতে ক্লিক করলে কাজ করবে সেটা বলে দিলে হয়ে যাবে। এই হচ্ছে কাজ। এই তো ডাইনামিক্যালি আমরা তাহলে মেনুর এই যে অ্যাক্টিভ করে দিলাম, স্ক্রলে কাজ করলাম, আর ট্যাবের ব্যবহার। তাহলে আপনারা আজকে এই ট্যাব দিয়ে আসলে মূলত আসলে এরকম একটা জিনিস বানান। আর বুটস্ট্র্যাপে ওভারঅল বাকি আর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলেন, আমি সেটা দেখাই দেবো। বাট মানে জাভাস্ক্রিপ্টের যে বিহেভিয়ারগুলো এতটুকু শিখলে হয়ে যাবে। আর কম্পোনেন্ট তো আপনার মতো করে নিয়ে কাজ করেন। আর ইউটিলিটি ক্লাসগুলো যেমন হচ্ছে, এখানে বুটস্ট্র্যাপের কিন্তু পজিশন ক্লাস আছে। আপনি চাইলে এই যে বুটস্ট্র্যাপ রিলেটিভ অ্যাবসলিউট ক্লাস কিন্তু এটার ভিতরে বিল্ডিং আছে। তারপরে শ্যাডোর যে ক্লাসগুলো, এই যে বক্স শ্যাডো, এই যে শ্যাডো লেখা আছে না, শ্যাডো এই যে ছায়ার জন্য সাইজিং প্রপার্টির এখানে আপনি এখানে যেমন হচ্ছে W100%, এই যে ডাব্লু সব, এগুলো সব হেল্পার ক্লাস, ছোটো ছোটো জিনিস। হ্যাঁ, এগুলো একটু দেখে নিতে হবে। স্পেসিংয়ের জন্য এখানে অনেক ক্লাস আছে। হ্যাঁ, পিটি, এমবি, এমএস ক্লাস বলে কি হয়, পিএক্স বলে কি হয়, হ্যাঁ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, হরিজন্টাল অ্যালাইনমেন্টের জন্য কি ইউজ করা হয়, এমএক্স ছোটো, তো নেভিগেশনের জন্য এই ছোটো ছোটো ক্লাসগুলো এখানে কিন্তু অনেক দেওয়া আছে, হেল্পার ক্লাস। টেক্সট নিয়ে কাজ করতে গেলে টেক্সটের দেখেন যে প্রপার টেক্সট স্টার্ট, টেক্সট সেন্টার, টেক্সট ইন্ট, প্রত্যেকটা দেওয়া আছে। টেক্সট এসএম ইন্ট, এটা আবার মিডিয়া করেই করা যায়, যে কোন ডিভাইসে কত সেন্টার হবে না ইন্ট হবে, প্রত্যেকটা জিনিস এখানে বলা আছে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের মধ্যে আপনি দেখেন, এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য কি আছে, সমস্ত ক্লাস দেওয়া আছে, এগুলো সব হেল্পার ক্লাস। তো মূল কথা হচ্ছে এগুলো দিয়ে আপনাকে আগে টেমপ্লেট বানাইতে হবে। টেমপ্লেট একটা রিয়েল টাইম টেমপ্লেট দেখে কাজ করতে হবে, তারপরে আস্তে আস্তে এগুলো ব্যবহার শিখবেন, মুখস্থ হয়ে যাবে আর কি। তো আজকে তাহলে আপনারা ট্যাবের ব্যবহারটা করেন, আর স্ক্রল পাইটা দেখতে পারেন, এই দুইটা দিয়ে একটা টেমপ্লেটে কাজ করেন।